এই আমার মুসলমান শুনেন, শরীয়তে কথা বলছি ভাই রে, নবীর হাদিস বলছি। আল্লাহর নবী বলেছেন উম্মত, তোমার বিবির সাথে মিলন করার আগে রে, তোমার বিবির সাথে সহবাস করার আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। নবী বলেছেন কি দোয়াটা পড়তে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবী বলেছেন এই দোয়াটা পড়তে হবে একটা পুরুষকে, আর এই দোয়াটা পড়ার পর তুমি তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করবে। বলবেন হাজী মৌলভী সাহেব দোয়াটা তো জানি না, শিখনি, শেখার চেষ্টাও করিনি, বুড়িয়ে কেন, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কোনো গুনাহ হবে কি? কত বড় ক্ষতি শোনেন, কত বড় পাপ, কত বড় গুনাহ। আমার কথা নাই ভাই রে, নবী আমার বলেছেন যদি আপনি বিনা দোয়াতে বিবির কাছে আপনি চলে যান, বিনা দোয়াতে যদি বিবির সাথে সহবাস করলেন, মিলন করলেন, ওরে আল্লাহ নবী বলেছেন যতবার বিনা দোয়াতে আপনি জীবনে বিবির কাছে যাবেন বা গিয়েছেন, অতবার আপনার সাথে সাথে শয়তান আপনার বিবির সাথে গিয়েছে, আপনার বিবির কাছে গিয়েছে। যতবার আপনি বিনা দোয়াতে মিলন করেছেন, শয়তান আপনার সাথে সাথে আপনার বিবির কাছে গিয়েছে। চোখে দেখতে পাই না বলে কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। কত বড় নোকসান, কত বড় আমরা ভুল করছি। এই ভুলগুলো আমরা কোথায় সুধার করব? সুবহানাল্লাহ। এই যে রমজান মাস চলে আসছে, রোজার মাস চলে আসছে, সুবহানাল্লাহ। রমজান মাসে, রোজার মাসে বিবির সাথে আমরা মিলন করতে পাবো কি পাবো না? এগুলা কোথায় শিখবেন? মাদ্রাসাতে শিখতে হবে। যারা মাদ্রাসা যেতে পারেননি, এই ধরনের জালসা জলসা শিখতে হবে। রোজার হালাতে, রোজার দিনে সাহারি খাওয়া থেকে নিয়ে, অর্থাৎ ফজর আজান থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত বিবি আমার আপনার জন্য হারাম। হারাম বলতে সহবাস করা হারাম। রাতের বেলাতে হালাল, রাতের বেলাতে হালাল, এমনি দিনও এমনি টাইমও। আপনি কি করেছেন? বিবির সাথে মিলন করে নিয়েছেন। মিলন করার পর আমি যদি আপনাকে বলি, রে আল্লাহর বান্দা, বিবির সাথে মিলন করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, আল্লাহর হস্তে একটু বলেন তো কয়টা লোক জানছি ফরজ গোসল কিভাবে করতে হয়? যারকে বাড়ির 15 ভাই লত্তি আছে, যে একবারে ডুবক ডাবক দিয়ে হড় হড় করে গোসল করে চলে এলো। মোটর যারকে বাড়িতে আছে, নল চালু করে দিলে গোসল করে চলে এলো। কল বাড়িতে আছে, টিউবওয়েল দাবিয়ে চলে এলো। এই নওজওয়ান মুসলমান শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল করার আদেশ করেছেন, বন্ধুরে, নবী যেভাবে গোসল করেছেন, যদি আমার আপনার গোসল যদি নবীর তারিকা মতন যদি না হয়, জীবন ভর গোসল করতে গেল, একদিনও কিন্তু গোসল হয়নি। নবীর তারিকা মতন গোসল করতে হবে, তাহলে গোসল হবে। কেমন করে করতে হবে? কেমন করে গোসল করতে হবে? ফরজ গোসল করার নিয়ম কি? একটা মেয়ে ছেলে, একটা বেটি ছেলে, একটা বেটা ছেলের ফরজ গোসলের নিয়ম কারণ একটাই, কোনো আলাদা আলাদা নাই। আমার সময় খুব কম, আল্লাহ যদি বাচ্চা রাখে বেশি আবার কোনোদিন আলোচনা করব যে ফরজ গোসল কিভাবে করতে হয়। তাহলে ফরজ গোসলের ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। আর একটু আগে চলে, সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার সন্তানটা দুনিয়াতে চলে আসবে, তোমার সন্তান বেটা হোক কিংবা বেটি হোক, যখন দুনিয়াতে চলে আসবে, আল্লাহর নবী বলেছেন 7 দিনের দিনে তুমি আকিকা করো। 7 দিনের দিনে তোমাকে আকিকা করতে হবে। বেটা ছেলে যদি হয় 2টা ছাগল জবাই করতে হবে। কত ভাই এমন আছেন বারবার করে ফোন জিজ্ঞাসা করবেন, মৌলানা আগেকার ছেলে পিলার দেখ দিতে পাইনি, এখন যে মৌলানা একটা গরু জবাই করতে গেলে আকিকা হবে কি হবে না? প্রথম নম্বর কথা বন্ধুরি, গরুর আকিকা করা চলবে না। গরুর আকিকা করার হাদিসে কোনো প্রমাণ নাই। ভুজের আকিকা করা চলবে না। যেটা
নবী বলেছে বেটা ছেলে যদি হয় দুটা ছাগল বকরি কিংবা ভেড়া ভেড়ি আপনাকে জবাই করতে হবে, আর যদি বেটি ছেলে হয় একটা আপনাকে বকরি কিংবা ছাগল জবাই করতে হবে। 7 দিনের দিন করতে হবে, ভালো নাম রাখতে হবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা, সাফিয়া, হাবিবা রাখতে হবে। যেগুলো শরীয়ত বিরোধী নাম, ওই সমস্ত নাম থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। নারে তাকবীর। আমাদের নাম কি রাখা? এই যে মোবাইলে দেখবো কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম টিঙ্কি, কার নাম চিঙ্কি, কার নাম কুড়ানি, কার নাম ঝাইটনি, কার নাম কাঢ়লি, কার নাম লাকফড়ি, কার নাম কপালপুরি, কার নাম ঠোঁটপুরি। এই নাম আমার কি? বেটা ছেলের নাম কি? রিঙ্কু, চিঙ্কু, পিঙ্কু, টিঙ্কু, ডাবলু, এগুলা নাম। একটা গল্প বলছে ভাই আপনার সামনে 2 মিনিটে। গল্পটাতে ইবরাত আছে। এক জালসা হয়েছে, মৌলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই ছেলে পিলা বাড়িতে জন্ম নিতে গেলে নাম ভালো রাখতে হবে। মৌলানা ওয়াজ করেছেন, তো পিন্ডালের ভিতরে একটা মোটা হয়েছে মানুষ ছিল ভাই। ওই লোকটা, ওর একটা বেটি হয়েছে, আর ওই বেটিটার নাম রেখেছে জোসনা। বেটিটার নাম কি রেখেছে? জোসনা। এইবারে মৌলানা যখন ওয়াজ শুনলেন যে এবারে ছেলে পিলার নাম ভালো রাখতে হবে, বাড়ি সকালবেলাতে গেছেন, কিছুদিন পর একটা ওর বেটা হয়েছে। ওর স্ত্রীকে বলছে, হাজি ওই যে বিজলি গ্রাম, এটা নাকি বিজলি না বিজলি, বিজয়লি, বলছে বিজয়লি গ্রামে হোসেন মৌলানা ওয়াজ করেছে যে ছেলে পিলার নাম ভালো রাখতে হবে, তো বেটা হয়েছে, তো চলো কোনো মৌলানার কাছে যাই, যে জিজ্ঞাসা করবো। চলে গেলেন মৌলানা তহিদ আলম সাহেবের কাছে, বা চলে গেলেন আমার সভাপতি সাহেবের কাছে, বা চলে গেলেন কোনো মৌলানার কাছে, যা বলছেন যে মৌলানা আমার বেটা হয়েছে, একটা ভালো নামগুলো রাখেন তো। তো মৌলানারা নাম রাখবেন, বা যারা পড়ালেখা মানুষ নাম রাখবেন, তো ভালো নামটা রাখবে যে ভাই। তো মৌলানা বলছেন যে যাও তোমার বেটার নাম আব্দুর রহমান রাখো। বলছে যে মৌলভী সাহেব পুরানা পুরানা নামগুলা কেন তুমি রাখছো? জি ভাইয়া নামগুলা বলো না। তো বলছে যাও তুমি করো, তাহলে আব্দুল সাত্তার রাখো, এইটা আমার ভাতিজার নাম। তো বলছে যে শহীবুর রহমান রাখো, এইটা আমার চাচতো ভাইয়ের নাম। তো কি করবে তাহলে? ওই যে নতুন একটা নাম গলা রাখেন, ওই যে আশফাক আলম রাখো, ওই যেটা আমার ভাইনার নাম, এর নাম রাখা হবে না। আপনারা বলেন তো, গ্রামে কোনো এমন নাম নাই যে ওই নামটা পাওয়া যাবে না? আছে না নাই? মৌলানা মান্তিক পড়ালো, ভাবে চিন্তা করেছে এই নামের পছন্দ হবে না, তখন ওকে বলছে এক কাম করো, তোমার বেটার নাম ছিঁড়া রেখে দাও। কি রাখো? ছিঁড়া রেখে দাও। বলছে হ্যাঁ এটা নতুন নাম আছে যে মৌলানা, চলবে, এটা গ্রামের মধ্যে কহরির নাম নাই। ঠিক বেটার নাম হয়ে গেল কি? কথা বলেন, ছিঁড়ে। ঠিক কিছুদিন পর আবার একটা বেটা হয়ে গেছে, আবার ফের দৌড়াতে দৌড়াতে চলে এসছে মৌলানা, ওই যেমন আগে নামটা রেখেছিলেন আর বড় বেটার নাম ছিঁড়ে, ওরকম ধরনের একটা নাম রাখেন যেটা গ্রামে কহরির নাম নাই। মৌলানা ভাবা চিন্তা করে বলছে এর নাম তুমি ফুটা রেখে দাও। পহেলকাটার নাম ছিঁড়া, এর নাম ফুটা। বলছে হ্যাঁ এটা নাম ভালো আছে, গ্রামে কাহরির নাম নাই। দুটা বেটা হয়ে গেল। ফের থাকে 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 কিছুদিন পর আবার একটা বেটা হয়ে গেছে। আবার ফের মৌলানার কাছে চলে এসছে, মৌলানা বড় বেটার নাম হলো ছিঁড়া, মাঝে বেটার নাম হলো ফুটা, এবার এর নামটা আপনি ভালো দেখো একটা নতুন নাম রাখেন। বলছে এর নাম তুমি রেখে দাও বাসি। কি রাখো? বাসি। তিনটা হয়ে গেল। ফের থাকে 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 কিছুদিন পর আর একটা বেটা হয়ে গেছে। আর আমারকে বর্তমান জামানাতে জয়টা বেটা হয়ে গেল, তো এখানে টিকিট লেগে গেল নাকি? জয়টা বেটা হয়ে গেল, মনে করছে খালি মোচে তাল দেবে, কুঠি বোঝাবে আমার একদিন ইনশাআল্লাহ। তো 4 নম্বর বেটা হয়ে গেছে। আবার দৌড়াতে দৌড়াতে মৌলানার কাছে চলে এসছে, মৌলানা বড় বেটার নাম আপনি রেখেছেন ছিঁড়ে, দ্বিতীয় বেটার নাম রেখেছেন ফুটা, 3 নম্বর বেটার নাম রেখেছেন বাসি, 4 নম্বর বেটা হয়েছে মৌলানা এরকম একটা ভালো নাম গলা রাখেন। মৌলানা বলছেন যে তোমার 4 নম্বর বেটার নাম রেখে দাও লাঠি। কি রাখো? লাঠি। বড় বেটার নাম ছিঁড়া, মাঝে বেটার নাম ফুটা, আর 3 নম্বর বেটার নাম হয়ে গেল কি? বাসি। 4 নম্বর বেটার নাম লাঠি, ছোট বেটার নাম। সময় কেটে যায়, জোসনা আস্তে আস্তে 15-16 বছরকার বয়সের হয়ে গেছে। এবার দেখতে আসবে বাড়িতে জোসনাকে। আপনারা বলেন ইমানদারির সাথে, আপনারা যদি 4-5টা ভাই থাকেন আর আপনার বাপ বাড়িতে আছেন গার্জিয়ান হিসাবে, যদি কোনো ভাইকে বা আপনার কোনো বোনকে দেখতে আসে, আপনার আব্বা বলবে না বেটারে শোন লোকজন বাড়িতে আসছে, ভালো হয়ে থাকবি বেটা, যেমনই আসবে কেউ পানি আনবি, কেউ খাইতে দিবি, কেউ বিছান কাঁথালে আসবি, কেউ কুরসি দিবি, কেউ কিছু দিবি, বলে কি বলে না ভাই? তো
তো জ্যোৎস্নার বাপ মানে ওই ফুটা ছিঁড়ার বাপ বেটারাকে রাইতের বেলাতে বুঝাইছে। কি বুঝাইছে? প্রথম নম্বরে বেটা ছিঁড়াকে ডাক দেয়, বলছে বেটা ছিঁড়া, যখন কুটুম বাড়িতে আসবে ধন রে, তাড়াতাড়ি করে তুই বেচিয়ান রেডি করে দিবি, বিছান লাগিয়ে দিবি। ছিঁড়ার কাম এটা হয়ে গেল। 2 নম্বর বেটা ফুটাকে বলছেন, বেটা লোকজন যখন বাড়িতে আসবে তোর দায়িত্ব, তোর কাজ হলো বেটা রে বদনাতে করে করে তুই পানি দিয়ে দিবি। 3 নম্বর বেটাকে বলছেন, বেটা রে বাসি যখন খাওয়ার টাইম হবে তাড়াতাড়ি করে তুই খানা রেডি করে দিবি। এই করে 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 বেটারাকে কাম বুঝিয়ে দিলেন। সকাল হইল 8টা-9টার সময়তেই জ্যোৎস্নার বাপ অর্থাৎ ছিঁড়ার বাপ বলেতে কুরসিতে বসে আছেন। ইস্কার পুঁতে চড়ে রে ভাই, বেটার বাপ 2-4 জনকে সাথে নিয়ে জ্যোৎস্নাকে দেখতে এসেছে। গলিতে যেমনই তারা স্কার্ফ থেকে নামবে, এবার জ্যোৎস্নার বাপ বলছেন বড় বেটাকে, বেটা ছিঁড়া বিছানা লিয়াইবা। ওইটা না কাম দিয়েছিল ওকে, বেটা ছিঁড়া বিছানা লিয়াইবা। যেমন বড় বেটাকে ডাকা, কুটুম তো জানে না যে ওর বড় বেটার নাম হলে ছিঁড়ে। এবার ওরা আপসে কথা বলা করছে, ভাই রে ইয়ার খেবারতে কুটুম তালি করা হবে না। বলছে কেন ভাই? বলছে ভাই রে ইয়ার খেবারতে ভালো বিছানা নাই, ছিঁড়ে বিছানা আছে, ছিঁড়ে বিছানা বসতে দিবে, এই জন্য ভাই রে ইয়ার খেবারতে কুটুম তালি করা হবে না। এই করতে করতে আরেকজন বলছে, আচ্ছা ঠিক আছে চল বিছানাগুলো দেখবো কেমন কতখানি ছিঁড়ে। 2 নম্বর বেটাকে ডাক দিয়ে বলছেন, বেটা ফোটা বদনা লিয়াইবা। বলছে হবে কেমন আর ঘাবাড়ি, ছিঁড়ে বিছানার ফুটা বদনাতে পানি দিবে নাকি? হ্যাঁ, বলছে বেটা ফুটা বদনা লিয়াইবা। আবার ওরা কবরকে বলা বলি করছে, ভাই রে ব্যাপার খারাপ হয়ে গেল, আর লোকজন ভালো নেই রে ভাই। বলছে কেন? বলছে ছিঁড়ে কাঁথাতে শুতে দিবে, বসতে দিবে, আর ফোটা বদনাতে আমাদেরকে পানি দিবে। এই করতে করতে 3 নম্বর বেটাকে ডাক দে, বলছেন বেটা বাসি খানা লিয়াইবা। বলছে চা বা কাজ করতাম, কুটুম করতাম, আর করব না, ছিঁড়ে কাঁথা দিবে, ফোটা বদনা দিবে, আর বাসি খানা খাওয়াবে আমাদেরকে। এই জন্য তো বলছে বেটা বাসি খানা লিয়াইবা, এর খাবার তার থাকা হবে না। ওরা ভাই বোলেরো ঘুরিয়ে আবার কুটুম যত দিয়েছে ছিল বোলেরোতে শহরে যেতে শুরু করেছে। জ্যোৎস্নার বাপ মনে মনে বলছে, আল্লাহ রে কেন আমার কুটুমটা বাড়ি থেকে পালিয়ে গেল? বেটা ছিঁড়েকে ডাকলো, বেটা ফোটাকে ডাকলো, বেটা এই বাসিকে ডাকলো। 3 বেটার নাম নেওয়ার পর আমার কুটুম আমার বাড়ি থেকে চলে যায়। এবার 4 নম্বর বেটাকে একবার ডাক দিত, দেখি বেটা লাঠি এখানে আইবা, বেটা লাঠি এখানে আইবা। কুটুম যখন শুনেছে ওরে বলছে, ভাই রে তাড়াতাড়ি করে পালা, না পালালে এবার লাঠি দিয়ে কিন্তু শুধিয়ে দিবে। ভাই রে তাহলে এই সমস্ত নাম যদি আমরা রাখি, তাহলে বলেন আমাদের ভাবিস কি হবে ভাই? আমরা কোথায় যাব? শেরশাবাদীর নাম সব থেকে ডাবল, 3 ডাবল, 4 ডাবল, 5 ডাবল আসছে। আর সরকারের ঘরে আমি একটা বিয়েলো, আমি জানছি আধার কার্ডে মৌলানা কিছু, ভোটার আইডিতে কিছু, কেওলাতে কিছু, আর একখানটা কেওলাতে কিছু, ড্রাইভারি লাইসেন্সে কিছু। জানেন ব্যাংকে আপনি চলে যাবেন, একটা লোকের টাকা আছে, বাহির থেকে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে 1 লক্ষ টাকা ওর বেটা, আর এক কাগজে লেখা আছে ইউসুফ, আর এক কাগজে লেখা আছে মোহাম্মদ ইউসুফ। এক কাগজে ইউসুফ আর এক কাগজে মোহাম্মদ ইউসুফ। 3 দিন 4 দিন চক্কর লাগিয়ে দিচ্ছে। ম্যানেজার সাহেব বলছেন যে তুই টাকা পাবি না। বলছে কেন পাবো না? বলছে তোর নাম 2 রকম হতে পারে না, যেটা নাম হবে একটাই, একটাতে লেখা আছে ইউসুফ, একটাতে আছে মোহাম্মদ ইউসুফ। এখনো দেখবেন কত ভাই এমন আছেন, ওর আধার কার্ডে নাম কিছু আছে, আর ভোটার আইডির কাছে আর নাম কিছু আছে, কেওলাতে নাম কিছু আছে। কখন আপনারা শিখবেন? কখন আপনারা জানবেন এগুলা কেন ভুল হয়? ইলমের কারণে ভুল হয়, শিক্ষার কারণে ভুল হয়। এখন আমরা জানতে পারি না, এখন আমরা জানতে পারি না। এই জন্য প্রত্যেক মুসলমানকে পড়ালেখা হইতে হবে, কমপক্ষে ওর নামটা তো চরুস হবে, নামটা তো ঠিক করে শিখতে পারবে। আল্লাহুস সামাদ। তো ভাই আমার প্রথমে করতে হবে কি, 7 দিনকে দিন আকিকা করতে হবে, আর ছেলে হোক মেয়ে হোক ভালো নাম রাখতে হবে।
তারপর আমাদেরকে কি করতে হবে? সুবহানাল্লাহ। যখন ছেলেটা কথাবার্তা বলতে শুরু হয়, আমরা কি বলি? যখন খালা আছেন বাড়িতে, দাদি নানি আছেন, বল বেটা বল, টাই টাই বাবা, টাই টাই বলে না, টাটা বলে। কি বলে জি ভাই? টাটা টাটা বাই বাই। কেন শিখাবেন টাটা? টাটা কোন হাদিসে আছে? বাই বাই কোন হাদিসে আছে? আল্লাহ রাসূল বলেছেন তুমি সালাম শিখাও, সালাম শিখাও। আর সালাম শিখাবো কেন করে জি ভাই? রাসূল বলেছেন তুমি যদি তোমার বাড়িতে, নিজের বাড়িতে ঢুকো, তাও তোমার স্ত্রী বাড়িতে আছে, তুমি জানছো কেহ নাই, তোমার বিবিকে সালাম দাও, সালাম দাও। আর আমরা সালাম কেমন করে দিব জানেন? গুইধার মা কুন্ডে গেলি রে, কি শালা খুব বিশ্রী কাহেকার কুন্ডে চলে গেল বে, হ্যাঁ কুন্ডে চলে গেল, এই তো আমাকে সালাম। আর মা খালারা কি করবে জানেন? তাই তরকারি কিনতে হবে, বেলা ডুবতে গেছে, হ্যাঁ গে হার কপাল পোড়াটা কুন্ডে চলে গেল, হ্যাঁ গে কখন হাট বাজার যাবে, মানে হ্যাঁ গে করে এমন করে গল্প করবে মনে হয় আর শাশুড়ি। কাহারি লাইন পাখা নেই। এই নওজওয়ান মুসলমান, এগুলো আমাদেরকে শেখা দরকার। আপনি যেমন করবেন আপনার ছেলে পেলে শিখবে। আজকে আমরা শিখাবো কি ছেলেরাকে? কত বাপ এমন আছে, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, কত বাপ এমন আছে, বেটা বড় হয়ে গেছে, বেটাকে বলছে আব্দুল্লাহ রে এটা বিড়ি গেলা দেনা রে বেটা, চাহে না? কত চাচা এমন আছে ভাতিজাকে বলবে বা বাপকে বলবে, বা কত বাপ এমন আছে ওর ছোট ছোট বেটাকে বলবে আব্দুর রহমান রে, কইছে কি জি আব্বা, কইছে তোর বড় ভাই ঢাকুনের ওপরে দেখা তো বিড়ি টিড়ি গেলা আছে কিনা, বিড়ি পাইলেছে, আগুন নেই সালাই নেই, জি আব্বা কি করবো, কইছে যা আখাতে ধরিয়ে দিয়াই, আখাতে আগুন নেই, একটু ধিমে ধিমে কোনো রকম আগুন আছে। ছেলেটা কইছে আব্বাজি সালাই পাই না, আর ধিমে ধিমে আগুন আছে, কেমন করে ধরাবো? ধরে সালার খেপা তোকে কত শিখাবো রে, মার না এক টানবে, দেখ শিখছে, ধরছে কি ধরে না। সুবহানাল্লাহ। মুসলমান নওজওয়ান আমরা আছি কোথায় রে ভাই? আমাদের ছেলেরা কোথায় চলে গেল? কখন আমরা আপনারা আকাল করব? এতগুলি হওয়ার পর আমরা ইলম শিখতে চাই না, জ্ঞান শিখতে চাই না। ভাই আমার কথা বলার মেলাই আছে, আমার সময় শেষ হয়ে আসছে। আমি আপনাদের সামনে মাত্র 20 মিনিট আছি, ইচ্ছা ছিল যে আপনাদের সামনে 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রাখবো, কিন্তু ভাই ঠান্ডার সময়, আর আমার পিছনে আরো 2 জন বিখ্যাত বক্তা আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ তাআলা, তারাকে শুনতে হবে। এই জন্য ভাই আজকে 20 মিনিটের মধ্যে এই ইদারার জন্য সুবহানাল্লাহ আর একটা কথা বলে দিই, ইলম কি জিনিস, আর একটা কথা বলে দিই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একটা গাজওয়ায়ে বাদর, প্রথম ইসলামের যুদ্ধ হয়েছিল, ৭০ জন বেঈমান মুশরিক ধরা পড়েছিল। কিছুদিন পর নবীজি বললেন টাকা লাওয়ার ছেড়ে দাও, টাকা লাওয়ার ছেড়ে দাও। সাহাবায়ে কেরামকে মাশওয়ারা করে, যেই বেঈমান মুশরিকের কাছে টাকা ছিল না, নবীজি বললেন তোমরা আমাদের ছেলে মেয়েকে পড়াও, তোমরা আমাদের ছেলে মেয়েকে ইলম শেখাও, আর শেখার পর ওইটাই তোমাদের জন্য টাকার মজুরি হলো, আর তোমরা এখান থেকে চলে যাও। আপনারা বলবেন হাজি মাওলানা বড় বড় মানুষ আমরা হয়ে গেছি, কেমন করে ইলম শিখবো, কেমন করে শিখবো? লজ্জার কথা নয়, হাদিসের কথা বলছি। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে নবীর একজন স্ত্রী, মনে হয় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে হয় নবীর স্ত্রী বসে আছেন, আর একজন মহিলা নবীকে এসে পড়াশোনা করছেন। কি পড়াশোনা জানেন? কথাটা লজ্জার, কিন্তু সত্য কথা বলছি, পড়ার শুধু আপনাকে গুরুত্বটা দেখাচ্ছি। কি কথা বলছেন? আল্লাহ নবী গো, একটা বেটি ছেলে, একটা মহিলা যদি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পর তাকে কে গোসল করতে হবে নবী গো? আপনারা স্বপ্ন দেখেন না? উড়ে বেড়াচ্ছি হেলিকপ্টারে, দিল্লিতে উড়ে বেড়াচ্ছি, কোন জায়গাতে যাচ্ছি, হয়তো কোন বেটি ছেলের হাত ধরে আমরা চলে যাচ্ছি, বিভিন্ন রকমের শয়তান মানুষ, শয়তান স্বপ্ন দেখায়। আল্লাহ রাসূলের জামানাতে একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন, নবীর বিবি কিন্তু নবীর পাঞ্জরে বসে আছেন। আল্লাহর নবী গো, যদি মেয়ে ছেলেরা স্বপ্ন দেখে তাহলে কি তাদেরকে গোসল করতে হবে নবী গো? নবী আমার বললেন, আল্লাহর বান্দারে, ইদারাতিল মা, স্বপ্ন দেখার পর যদি তোমার কাপড়টা ভিজে ভিজে লাগে, তোমার কাপড়টা যদি ভিজে ভিজে মনে হয়, তোমাকে যদি লাগে আমার কিছু বের হয়েছে লজ্জার স্থান থেকে, তাহলে তোমার উপরে গোসল ফরজ হয়ে গেছে, তোমাকে গোসল করতে হবে। এরকমই পুরুষ মানুষটাও স্বপ্ন দেখেছে, ওকে যদি লাগে আমার
নাইট ফল বা ডে ফল হয়ে গেছে, আমার স্বপনের মাধ্যমে আমার লুঙ্গি ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, বা আমাকে স্বপন দোষেছে, এরকম আমাকে অনুভব হয়েছে, আমার প্রমাণ আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার পরে গোসল ফরজ, যে তোমাকে গোসল করতে হবে। আর যদি তোমাকে কিছু নাই মনে হয়, সুখা সুখা লাগে, তুমি স্বপন দেখেছো, তোমার কিন্তু কিছু তোমার প্রমাণ নাই, নবী বলেছেন এই মত অবস্থায় তোমাকে গোসল করতে হবে না। কেন হাদিসটা বললাম? মহিলারা পর্যন্ত নবীর কাছে ইলম শিখতে এসেছে। যে ভাই আপনার কে মতন বড় বড় সাহাবী, কে বড় বড় সাহাবী? নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3-4 পাতার লম্বা হাদিস রে ভাই, আমি হাদিসের দিকে যাব না। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ভাই রে, তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, তুমি যদি খাটতে না যাও খাইতে পাবে না, আর আমিও যদি খাটতে না যাই খাইতে পাবো না, আর নবীর কাছে ইলম শিখতে হবে ভাই রে, তাহলে কি করতে হবে রে ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বলছেন, আনসারী সাহাবীকে বলছেন, আরে আল্লাহর বান্দা, আমরা বাড়ি লাগ গেলাও ভাই, বাড়ি লাগ গেলাও। কেমন বাড়ি লাগ গেলাও? বলছে একদিন আমি খাটতে চলে যাব, তুমি নবীর পঞ্জরে ইলম শিখবে, আর আমি সারা দিন কাম কাজ করার পর মজুরি যা পাবো, আমি হাফ মজুরি আমার ছেলে মেয়ের জন্য রাখবো, আর হাফ মজুরি তোমার ছেলে মেয়ের জন্য আমি দিয়ে দিব, আর তুমি দিনের বেলাতে বা রাতের বেলাতে নবীর কাছে যা ইলম শিখবে, সন্ধ্যা বেলাতে তুমি এক এক করে আমাকে শিখিয়ে দিবে। হায়রা তোমার বলছেন তারপর দিন তুমি খাটতে চলে যাবে, আর আমি নবীর পঞ্জরে থাকবো, তুমি সারাদিন কাম কাজ করার পর যেটা মজুরি পাবে, হাফ মজুরি আমাকে দিবে, আর হাফ মজুরি তোমার ছেলে আমার জন্য তুমি রাখবে, আর আমি নবীর কাছে যা শিখবো তোমাকে আমি এক এক করে শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তো ইলম কি জিনিস দেখেন, বড় বড় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পড়ালেখা ছাড়া কিছু কামই ছিল না গো, অনেক এরকম হাদিস এসেছে। সুবহানাল্লাহ। তো ভাই আমার, এই মাদ্রাসা একটা দ্বীনি ইদারা, এই মাদ্রাসা একটা শিক্ষার জায়গা। বেটা ছেলেকেও শিখাইতে হবে, বেটি ছেলেকেও শিখাইতে হবে। এটা মনে করিয়েন না যে বেটা ছেলেকে শুধু আমি পড়িয়ে লিখে বড় করে দেব আর বেটি ছেলেকে পড়াবো না। যদি বেটি ছেলেকে না পড়ান, এটা তার সাথে খেয়ানত করলেন, তার একটা হক আপনি মেরে দিলেন। কত মানুষ বলে বেটি ছেলেকে পড়িয়ে লিখে কি হবে রে, ই তো লোকের বাড়িতে যে গোবর তুলবে, কাদা তুলবে, ছাই তুলবে, থালি মানবে, ভারী ঘর জেট দিবে, একে ফের পড়িয়ে লিখে কি হবে? না, বেটি ছেলেকে পড়িয়ে লিখে কি হবে? বেটি ছেলে পড়ালেখার কত দরকার, আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ কোনদিন বলবো। তবে দেখি আজকে কোন আল্লাহর এমন বান্দা আছেন, একটা লোক 25,000 টাকা দিতে পারবেন? গত রাতে এই খোপাকাটিতে একজন ভাইয়ের কাছে আমি বললাম যে কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দিতে পারবেন? সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালা, নাম তার বলছি, বলছে মাওলানা আপনি 50,000 চাইলেন, আমি 60,000 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আছেন এরকম কোন আল্লাহর বান্দা? 1 কাঠা আধ কাঠা জমিন বা জমিন বিক্রি করে, মাঠে ময়দানে কোনো জায়গাতে জমিন আছে, বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে আপনি লাগিয়ে দিবেন। এই আমার নওজওয়ান ভাইয়েরা, মায়েরা, খালারা, দেখি কোন আল্লাহর বান্দা একটা এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন? দেখি একটা এমন আল্লাহওয়ালা আছেন 5,000 টাকা দিতে পারবেন? এবং 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। 1,000, 1,000, 2,000, কেউ 1 পারার দাম দিবেন, কেউ 2 পারার দাম, কেউ 5 পারার দাম দিবেন। 30 পারা কোরআনের দাম। যদি 1 পারা না পারেন, হাফ হাফ পারা করে দিবেন, 500 করে টাকা। কত ভাই আছেন এই যে এখানে মজলিস আসতে পারবেন না, স্টেজে আপনাদের সামনে চাদর নিয়ে আমার ভাইরা ঘুরছেন, আল্লাহর রাস্তায় এই চাদরে মন খুলে খুলে দিবেন। মায়েরা, খালারাকে বলবো, দেখি কোন আমার মা আছেন, কানের বালি দিবেন, নাকের নাকমণি দিবেন, হাতের আংটি দিবেন, গলার হার পান দিবেন, পার পায়েল দিবেন, কিংবা বাড়িতে ছাগল বকরি আছে, একটা ছাগল কিংবা বকরি গালা, এই দ্বীনি শিক্ষা, দ্বীনি ইদারার জন্য আপনি দান করবেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন বহিন একটা পায়াল আর একটা গলার হার দিয়ে গেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
পড়বেন থোড়া আওয়াজ বাড়াইয়া ভাইয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, দেখো তোমার বান্দাদেরকে তামাশা, এই গহনা কত আরমায় জিনিস আল্লাহ জি নবীর জামানাতে গহনা দান হতো, আজকে সেই দিনটা ইয়াদ হয়ে গেল, সেই দিনটা তাজা হয়ে গেল। আল্লাহ জি পা থেকে গলা থেকে আল্লাহ তোমার রাহি হার জমা করে গেল। আল্লাহ তাকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা